প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলা প্রশ্নটি আমরা হাতে পেয়ে গিয়েছি, যেটা এখন একটু আলোচনা করে আমরা সমাধানে চলে যাব। তো এখন পর্যন্ত মোটামুটি 100% অথেন্টিক যে এটাই তোমাদের অরিজিনাল প্রশ্ন, বিষয়ভিত্তিক যিনি বাংলা পড়ায় তার মাধ্যমে তোমাদের এই প্রশ্নটি সমাধান করা হয়েছে। কিন্তু এটা খুবই দুঃখজনক যে অনেক শিক্ষার্থী প্রশ্নের সমাধান দেখে উত্তর দেখে চলে যায়, কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। ফলে আসলে আমাদের পরিশ্রমের মূল্যটা থাকে না। তোমরা সাবস্ক্রাইব করতে তো ক্ষতি নেই, তোমরা ভিডিওটি দেখো, তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, যাতে পরবর্তী সকল পরীক্ষাতে তোমাদেরকে সবার আগে উত্তর দিতে পারি। এবং তোমাদের টেনশনের কোনো কারণ নেই, যদি এই প্রশ্নটি সঠিক না হয় তাহলে একটু পরে আবার প্রশ্ন আসলে সেটি আবার সমাধান করে দেওয়া হবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আগে সবার আগে দেখি আমরা প্রশ্নটি কি এসেছে, আমরা আলোচনা চলে যাই। তো খেয়াল করে দেখো, কাজ একে দেওয়া হয়েছে যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হয় এমন বিষয়গুলো তুলে ধরো। আচ্ছা, খুবই সোজা প্রশ্ন। এটা একটা একক কাজ। এরপর হলো কাজ দুই একটা দলগত কাজ। দলগত কাজে কি বলা হয়েছে দেখো, যোগাযোগের পরিস্থিতি বিবেচনা নিতে হয়। নিচে কয়েকটি ঘটনা দেওয়া হলো, ঘটনাগুলোর সঙ্গে প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো, উত্তরগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং সংশোধন করো। আচ্ছা, প্রথমে কি বললো, ঘটনা ক, ছুটির পরে আরিফ ও মিতা কথা বলছে, তারা জানুয়ারি মাসে বনভোজনে যেতে চায়। তো আরিফ কি বলল, আরিফ বলল যে আমরা কোথায় বনভোজনে যাচ্ছি তা কি ঠিক হয়েছে? মিতা বলল না, তা এখনো ঠিক হয়নি, তবে শুনেছি আমরা সিলেটে যেতে পারি। তারপর আবার আরিফ বলল, এই ব্যাপারে কি কোনো শিক্ষকের সাথে কথা বলা হয়েছে? মিতা বলল, হ্যাঁ, আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। আচ্ছা, এটা ঘটনা ক। ঘটনা খ কি বলল, যে গতকাল পাখির বাবা আশরাফ হোসেন সাহেবের ফোন হারায় গেছে। পাখির বাবা সকালবেলায় পাখিকে নিয়ে থানায় গেছে জিডি করতে। থানার অফিসারের সঙ্গে আশরাফ সাহেবের কথা হচ্ছে। অফিসার বলল, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বলুন। আশরাফ সাহেব বলল, আমার ফোন হারিয়ে গেছে, গতকালে বাসে করে বাড়ি ফেরার পথে ছিনতাই হয়েছে। অফিসার বলল, ঠিক আছে, আপনি আপনার ফোনের আইএমআই নাম্বারটা রেখে যান, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আশিস সাহেব বলল, ধন্যবাদ অফিসার সহযোগিতা করার জন্য। স্কুলের নাম লেখা আছে। তো ঘটনা ক হচ্ছে, আরিফের যোগাযোগের উদ্দেশ্য কি, এটা উত্তরটা আমি একটু পরে দিচ্ছি। এই যোগাযোগে কোন চিন্তা ও অনুভূতি প্রকাশ ঘটেছে, আর কিভাবে আরিফ যোগাযোগ করতে পারতো। আচ্ছা, ঘটনা খ বলছে আশরাফ সাহেবের যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে কোনো চিন্তা ও কোন চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে, আর কিভাবে তিনি এই উদ্দেশ্য প্রকাশ করতে পারতেন। আচ্ছা, কাজ তিন একটি একক কাজ। বলা হয়েছে রেলের পথ গল্পটি থেকে নিচের শব্দগুলো নেওয়া হয়েছে, শব্দগুলোর প্রমিত উচ্চারণ লেখো। কি কি শব্দ দেওয়া হয়েছে, রাস্তা, রৌদ্র, মিথ্যা, অনেক, অগ্রসর। এরপর হলো কাজ চার একক কাজ, 5টি ঘোষ ব্যঞ্জনযুক্ত শব্দ লেখো এবং ব্যঞ্জনগুলোর উচ্চারণের স্থান নির্দেশ করো। কাজ 5 একটি একক কাজ, মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতার খসড়া তৈরি করো। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা উত্তরে চলে যাই। আচ্ছা, তো উত্তর প্রথমে হলো আমরা যে কাজ একক কাজের যে উত্তর, সে উত্তরে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন, যোগাযোগের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে এমন বিষয়গুলো তুলে ধরো। আচ্ছা, কি কি বিষয় আমাদের বিবেচনা করতে হবে দেখো। একটা হলো ব্যক্তির বয়স এবং তার সঙ্গে কিরূপ সম্পর্ক, এটা বিবেচনা করতে হবে। কথা বলার সময় যাকে বলা হচ্ছে তিনি যেন বক্তব্যের বিষয়ে সহজ ও স্পষ্ট রূপে বুঝতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় ভাবে উচ্চ নিচু স্বরে কথা বলা যাবে না। যার সঙ্গে কথা বলা হচ্ছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। বড়দের সঙ্গে কথা বলার সময় নম্র এবং বিনয়ের সাথে কথা বলা। কোনো বিষয়ে আলোচনার সময় বয়স ও সম্পর্ক অনুযায়ী সম্মান বজায় রেখে কথা বলা। কথা বলার সময় অসম্মান করা বোঝায় এমন শারীরিক অঙ্গভঙ্গি না করা। কারোর সঙ্গে কারো কথা বলার সময় নেই, সেই ব্যক্তি শারীরিক মানসিক অবস্থা বুঝে কথা বলা। কত সময় ধরে কথা বলা হচ্ছে তা মাথায় রাখা। যেমন ধরো তুমি আধা ঘন্টা ধরে কথা বলছো, বিরক্ত হচ্ছে, এবং রীতিনীতি মেনে পরিস্থিতি অনুযায়ী কথা বলতে হবে। যার সঙ্গে কথা হচ্ছে এই বিষয়ে তার মতামতের প্রতি সম্মান বজায় রাখতে হবে। এই হলো আমাদের 1 নম্বর।